দরকার উচিত জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছেন পূর্বমন্ত্রীতে কোনো স্লাম নেই, কোনো এলিগেশন নেই, সহজ সরল একজন মানুষকে আমরা খুইয়েছি সমাজের জন্য এবং আমাদের বিধানসভার জন্য বিশাল অপূরণীয় করতে। ত্রিপুরা যিনি 2018 সালে রাজ্যে যখন সরকার পরিবর্তন হয়, কিন্তু দেখা গেছে তারা এই যে ভাইটা আমরা দিতে আছে এটা খাওয়ার কোনো উদ্দেশ্য না। এটা যে বাসন লই বাসন লালুই দিকে কাপড় দুই কাপড় লালুই 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 তারা কাছে তোমরা আধা ঘন্টা চালাই এরা আধা ঘন্টা বানিয়ে তারা আধা ঘন্টাও দেয় না। তারা 15 দিন পরে একবার আইয়ে গরু ছানা মতো যে লাল ফাইনটা আইয়ে এটা দিয়ে যা, এটা দিয়ে আমরা কোনো কাজ করতে পারতাছি না। আর আমরা যে সামান্য যে একটা মোটর আছে 70 নম্বর একটা ফার্সোলা একটা মোটর দিয়ে রেখেছে। শান্তিপ্রভা প্রবীণ নাগরিক সংঘ এবং অশ্বিনী নেত্রালয়ে যৌথ উদ্যোগে আয়োজিত হয় বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা শিবির। তাদের থেকে সেই অভিজ্ঞতার নিরিখে আগামী দিনে যারা নবীনরা আছেন তাদের একসাথে মিলে আমরা আগামী দিন এই পাড়াই হোক রাজ্যই হোক সবাই মিলে এই রাজ্যকে আমরা সুন্দর করব সে আশা রেখে আমাদের এখানে এই এলাকায় বিশেষ করে সুন্দর পরিবেশ গড়ে উঠুক সে আশা রেখে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি। মুখ্যমন্ত্রীর বাসভবনে বিভিন্ন সুরক্ষা বাহিনীর বৈঠকে কি বললেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি রাজ্যের ভারত বাংলা সীমান্ত নিয়েও আলোচনা করা হয়। के अनुसार हमारे डिफेंस मिनिस्टर से शुरू करके फिर हमारे एक्सटर्नल मिनिस्टर से शुरू करके सभी ने पूरा किस तरह क्या करना है पूरा डू और डोंट ये पूरा हम लोग को निर्देश क्या यहाँ मिलता रहता है। उसी हिसाब से काम चल रहा है। कहाँ एयरपोर्ट बंद रहेगा, कैसे सुरक्षा होना चाहिए, लेकिन हमारे तरफ से बहुत त्रिपुरा में जो है सब उस हिसाब से तैयार है, कोई दिक्कत नहीं होगी। कोई थ्रेट की विषय नहीं है। थ्रेट तो हम कैसे थ्रेट तो हो ही सकता है, लेकिन हम तैयार है कि नहीं दिस वेरी इम्पोर्टेंट। सर कल मीटिंग में किस विषय में बात नहीं ये तो इनफॉर्मली केंद्रीय सरकार माननीय प्रधानमंत्री जी के निर्देश के अनुसार हमारे डिफेंस मिनिस्टर से शुरू करके फिर हमारे एक्सटर्नल मिनिस्टर से शुरू करके सभी ने पूरा किस तरह क्या करना है पूरा डू और डोंट ये पूरा हम लोगों को निर्देश क्या यहाँ मिलता रहता है। उसी हिसाब से काम चल रहा है। कहाँ एयरपोर्ट बंद रहेगा, कैसे सुरक्षा होना चाहिए, लेकिन हमारे तरफ से बहुत त्रिपुरा में जो है सब उस हिसाब से तैयार है, कोई दिक्कत नहीं होनी चाहिए। कोई थ्रेट की विषय नहीं है। थ्रेट तो हम कैसे थ्रेट तो हो ही सकता है, लेकिन हम तैयार है कि नहीं दिस वेरी इम्पोर्टेंट। सर कल मीटिंग में किस विषय में बात नहीं ये तो রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে আগরতলা শহর জুড়ে মহামিছিল শুরু হয়। আমাদের ধর্মকে একটা শোষণের মতো রাখার জন্য চেষ্টা করছে, আবার অন্যদিকে দেখা যাচ্ছে অন্যান্য ধর্মকে তাদেরকে দূষণ করার তারা রাজনীতি করছে। এই দেশ সনাতনীর দেশ, এই ভারতবর্ষ সনাতনীদের দ্বারা সৃষ্টি, সনাতনী কৃষ্টি সংস্কৃতির দ্বারা হাজার হাজার বৎসর পূর্বে আমাদের এই দেশে এই মাতৃভূমিতে আমাদের অনেক সাধু মুনি ঋষি তাদের দ্বারা এই ভারতবর্ষ সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই সনাতনী দেশের মধ্যেও আমাদের সনাতনী ধর্মের লোকেরা আক্রান্ত, তাই আজকে আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে। আজকে প্রতিবাদ করতে নেমেছি, প্রয়োজন হলে আমরা প্রতিশোধ নেওয়ার জন্য আবার রাস্তায় নামবো। এইভাবে আমাদের সনাতনী ভাইদেরকে এইভাবে খুন করবে আর আমরা চুপ করে বসে থাকবো। আমরা যদিও সনাতনী ধর্মের লক্ষ্য এবং আমাদের যে আদর্শ, আমরা কাউকে হিংসা করতে জানি না, আমরা কাউকে ঘৃণা করতে জানি না, আমরা সমস্ত ধর্মকে সম্মান দিতে চাই। কিন্তু আমাদের উপর এইভাবে যে চক্রান্ত ষড়যন্ত্র আজকে
দীর্ঘকাল ধরে চলছে। বাইখরার পশ্চিম চরকবাই এলাকায় অগ্নিসংযোগে মৃত্যু এক বৃদ্ধ মহিলার। কালকে আমরা একটা ইনফরমেশন পাইলাম ওয়েস্ট সড়কবাই রামু বালাকুড়ির হঠাৎ আগুন লেগে যায়। খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই, জানতে পারি যে তাইনের হাজব্যান্ড 98-99 বয়স, তাইনেও অসুস্থ। হাগিসগুলো ডেলি ব্যবহার করার পর আগুন দেওয়া হয়। তো এই তাইনে মহিলা আগুন দিতে যায়, হঠাৎ নিজের গাও আগুন লেগে যায়। এরপরে এই দুর্ঘটনা হয়। পরবর্তী সময়ে আমরা হসপিটালে মর্গে লাশ নিয়ে আসি এবং পিএম করার পর পিএম আজকাল তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ক্যান্সার রোগের সঙ্গে লড়াই করে ক্যান্সার হাসপাতালে মৃত্যু হলো প্রাক্তন বিধায়ক বিজেপি তথা তিপ্রামথার প্রার্থী বুর্বমোহন ত্রিপুরার। গত কয়েকদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। ওনার কারণে আমরা খুবই মর্মাহত। আজকে উনি চলে গেলেন। ওনার চলে যাওয়ার আমাদের জন্য খুবই ক্ষতি হয়েছে। উনি একজন সজ্জন ব্যক্তি, মানুষের সমস্যার সময়ে বিপদের সময় উনি পাশে থাকতেন। ওনার অকালে প্রয়াণে আমাদের দলের জন্য ক্ষতি, রাজ্য জন্য ক্ষতি। উনি মহারাজের আদর্শকে পথের পাথেয় করার জন্য গত বিধানসভা নির্বাচন আগে বিধায়ক পদ থেকে পদত্যাগ করে ত্রিপুরামথা দলে যোগদান করেছেন। ওনার এখন বিধানসভা নিয়ে যাওয়া হবে, বিধানসভা থেকে ওনার গ্রামে নিয়ে যাওয়া হবে, গ্রামের বাড়ি। গ্রামের বাড়িটা কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে অতিশ্বরী। প্রাক্তন বিধায়ক বিজেপি তথা ত্রিপ্রামথার প্রার্থী বুর্বমোহন ত্রিপুরার মরদেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত আমাদের 36 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নীতিপ্রদেব মহোদয়ের বিশেষ ঠাকুর দয়ানন্দ দেবের 145তম আমার সহযোগিতায় এই স্বাস্থ্যসেবী চলতেন মহারাজ পরম পূজনীয় শ্রী সুশান্তনন্দ মহারাজকে, যিনি আমরা শনিবার জয়পুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ধলেশ্বর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত আমাদের 36 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নীতিপ্রদেব মহোদয়ের বিশেষ অনুরোধে এবং ওনার ব্যবস্থাপনায় বলবো, উনি অনুরোধ রেখেছিলেন আমাদের ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনের কাছে, মহারাজের কাছে, তিনি আমাদের আজকের এই স্বাস্থ্য শিবিরে যিনি উপস্থিত হয়েছেন, ওনার অনুপ্রেরণায় বা ওনার সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির চলতেন মহারাজ পরম পূজনীয় শ্রী সুশান্তনন্দ মহারাজকে, যিনি আমরা সঞ্জয় মহারাজ হিসাবে জানি। আমার খুব কাছের এবং খুব শ্রদ্ধার জায়গা ওনার। ওনার তত্ত্বাবধানে ডক্টরবাবু নিয়ে এসছেন, সব থেকে তারা এসেছেন, মহারাজকে এসছেন। তো আমি সবাইকে অনুরোধ করবো এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করার জন্য সুযোগ, এবং ওনারা বলেছেন যে মেডিসিন ডক্টর প্রেসক্রাইব করবেন, সেগুলি দেওয়ার চেষ্টা করবেন যদি তার। বহু ঐতিহ্যবাহী ও প্রাচীন চুড়াইবাড়ি স্থিত শ্রী শ্রী ঠাকুর দয়ানন্দ সেবাশ্রমের দয়ানন্দ দেবের 145তম শুভ আবির্ভাব দিবস।
প্রতি বছরই 7ই জ্যৈষ্ঠ আমরা 24 প্রহর বিশ্ব শান্তিকল্পে না মহাযজ্ঞ গান অনুষ্ঠিত হয়। এবার শ্রী ঠাকুর দয়ানন্দ দেবের 145তম মুখে লাগছে যে কথাটি শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে বিশ্ব শান্তিকল্পে 24 প্রহর ব্যাপী নাম মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এই উৎসবে আপামর দেশবাসী সকল গুরুবাতা ভূমিদের আমরা আহ্বান জানাচ্ছি, সকলে ঠাকুরের ছত্র ছায়ায় এসে চির শান্তি তারা প্রাপ্ত হয়ে যান। আর এখন তো উৎসব এসে গিয়েছে, আজ চতুর্দিকে সব কর্মচাঞ্চল্যতায় সবাই ব্যস্ত। আমাদের গ্রামের গুরু ভ্রাতা ভগিনীবৃন্দ এবং সকল জায়গারই গুরু ভ্রাতারা উৎসবের কাজে এখন তারা মহাব্যস্ত। ত্রিপুরা রাজ্যে মৎস্যজীবী ইউনিয়নের সাংবাদিক সম্মেলন। রাজভবন অভিযান করার সিদ্ধান্ত আমরা নেই। গোটা দেশে কোথাও মন্ত্রিসভা অথবা বিধানসভা অভিযান, আমাদের রাজ্যে রাজভবন অভিযান সিদ্ধান্ত আমরা নেই। 13 দফা দাবি সম্বলিত এই রাজভবন অভিযান করার জন্যে মহামান্য রাজ্যপালের কাছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি পাঠিয়েছি, পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছি। এই দাবিগুলির অন্যতম যে বিষয়গুলি সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করছি। প্রথম যে দাবি সেটা হচ্ছে মৎস্যজীবীদের জেলেদের জলে অধিকার দেওয়া। এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সরকারি আধা সরকারি জলাশয় একটা নির্দিষ্ট লিজ মূল্যে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেয় বামফ্রন্ট সরকার। কিন্তু আমরা দেখেছি এই বিজেপির নেতৃত্বে সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে। সমবায় সমিতিগুলিতে এখন নির্বাচন হয় না, জলাশয় তাদের হাতে নেই। যারা মাফিয়া, যারা অন্যভাবে এই সমস্ত জবরদখল করে এগুলি ভোগ করছে। তাই আমাদের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় মতিনগর এলাকা থেকে 14 বছরের নাবালিকা অপহরণ। সারাদিন ধরে পাইতে কোনো খবর পাইতেছে না, কোনো খবর দিতে আসে না, তারা কোনো আশ্বাস পাইতেছে না। তারা সবাই কাজ করতেছেন, কাজ করতে আমার মেয়ে পাইতেছে না। কে কাজ করে, কার কাছে গেছিল? এই তো থানার তারা করতেছে, কাজ করতে আছে, যেদিকে যেদিকে তারা করতেছে, বা আমরা খুঁজ দিলে তারা ইয়ে করবো। আমরা খুঁজ দিলে তো তারা কাজ লাগে নাম দিতে পারি ইয়ে করতে। এমন পরিস্থিতি যাই রয়েছে এখন কিছু। আমি এখন কিন্তু আমার মেয়ে ছাড়ি যে অনেকদিন ধরে আমার কথা। কোন ক্লাসে পড়তো আপনার মেয়ে? ক্লাস 9। মানে কি কারণে ফোন করছে? ছেলের বাপ আগে 6 মাস আগে বিয়ের প্রস্তাব দিচ্ছে, তো কইছে আমরা মেয়ে কম বয়সে আমরা বিয়ে দিতাম না। এরপরে তো ছেলেরা আমার মেয়েটার পিছনে লাগিয়ে রয়েছে, বা স্কুলে অনেক ডিস্টার্ব করতো। এমনকি আমি পরীক্ষা দিত, আমার অনেক কষ্ট হয়েছে। আমি নিয়ে যাই পরীক্ষা দিয়েছি, বা অনেক হুমকি দিতে আছে, বা স্কুলের ছেলে মেয়েরা দিওতে অনেক কিছু ফাটাইতে আছে আমার মেয়ের কাছে, অনেক কিছুতে এগিয়ে করতে আছে। মেয়ে কি সম্মতি আছে কিনা? মেয়েটি সম্মতি আছে কিনা না। আপনার এই কে বিয়ের প্রস্তাব দিছিল? রশিদ ছেলের বাবা। কয় মাস আগে? একটু 5 মাস আগে। নবম কিকার সামাজিক সংস্থার 48তম প্রতিষ্ঠা দিবস ও 164তম রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন। মঞ্চে উপবিষ্ট আছে টিআরটিসি বোর্ড অফ ডিরেক্টর তথা বিশিষ্ট সমাজসেবক শ্রীযুক্ত শ্যামল কুমার গার্গ মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী অজয় কৃষ্ণ সাহা মহোদয়। মঞ্চে উপবিষ্ট আছেন শহর দক্ষিণাঞ্চল ক্লাব কমিটির সভাপতি শ্রী জয়ন্ত চৌধুরী মহোদয়। সামনের সারিতে যারা বসে রয়েছেন প্রত্যেকে আমাদের অভিভাবক। যে সময়টা আমি এই এলাকাতে বড় হয়েছি, আমি আপনাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং প্রতিনিয়ত
আপনাদেরকে দেখেছি। আমরা 48তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস নব অঙ্গীকার সামাজিক সংস্থা আজকে এই সময়ে দাঁড়িয়ে 48তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবস আমরা পালন করছি। আমরা যেই জায়গাটা পৌঁছেছি আপনাদের আশীর্বাদ নিয়ে পৌঁছেছি। তার জন্য আমরা এই জিনিসটাকে এমনভাবে করার চেষ্টা করেছি। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।